নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আর ঘন্টা দুয়েক বাদেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা। তো আমি বৃহস্পতিবার একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বঙ্গ বিজেপিতে মুখ্যমন্ত্রী হিসাবে যোগ্যতম ব্যক্তি শুভেন্দুই। তো অমিত শাহ শুক্রবার দিন এসেছিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে, তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেছেন। তো সেই নিয়ে আজকের আমার ভিডিও। এবং পাশাপাশি যেটা বলার, যে অনেকেই অধীর আগ্রহে রয়েছে যে বিজেপি এই নির্বাচনী প্রতিশ্রুতিতে যে দিয়েছিল তাতে হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার, বেকার ভাতা, পে কমিশন, সপ্তম পে কমিশন, সেগুলো কবে চালু হবে সেই নিয়ে হচ্ছে আজকের প্রতিবেদন আমার। তো দর্শক বন্ধুদের কাছে জানাই যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি প্রেস করেন এবং যে অল অপশন বাটনটি চাপেন, তাহলে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যাবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে একটু উৎসাহিত হব। আর দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে কি বলে আপনারা শেয়ার করুন। তো আসছি আমার প্রতিবেদনে, যে শুক্রবার দিন অমিত শাহ এসেছিলেন পর্যবেক্ষক হিসাবে বিজেপির নবনির্বাচিত যে বিধায়কদের তাদের নিয়ে বৈঠক করতে এবং পরিষদীয় দলনেতা নির্বাচিত করার জন্য। তো অমিত শাহ বৈঠকে যেটা বলেছেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে যে প্রস্তাবগুলো পেয়েছিলাম, যে 6-7টি প্রস্তাব এসেছিল, সব প্রস্তাবেই একটি নাম ছিল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে। তাই আমি মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করছি। এক বাক্যে সেটা যে হাততালি দিয়ে সেটাকে হচ্ছে স্বাগত জানানো হয়। তো তারপরে তিনি শুভেন্দুর সঙ্গে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করেন। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শুক্রবার দিনই অমিত শাহ বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে, কারণ তিনি থেকে গিয়েছিলেন শুক্রবার রাতে, এবং আজ শনিবার তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানে আসবেন। তো নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত থাকবেন এবং 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন। তো এইরকম একটা কর্মসূচি হয়েছে। তো অমিত শাহ শুক্রবার দিন যে আমাদের রাজ্যে যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন বিজেপির, তো তাদের পরিষ্কার বলে দিয়েছে যে আগামী 5 বছর বাংলা শাসন ব্যবস্থা, বাংলা কিভাবে সরকার চলবে, পুরো বিষয়টা তিনি দেখভাল করবেন। আসলে 2024 সালের লোকসভা ভোটের পর থেকেই অমিত শাহ বঙ্গ বিজেপির সাংগঠনিক দিকটা তিনি নিজেই দেখভাল করেন এবং তার অতি বিশ্বস্ত যে নেতা রয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, তাকে পর্যবেক্ষক করে পশ্চিমবাংলায় পাঠানো হয়। তিনি প্রায় 2 বছর ধরে বাংলায় পড়ে রয়েছেন এবং সাংগঠনিক বিষয়টা তিনি দেখভাল করছিলেন। তো এখন যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকবেন, তার সঙ্গে ধরুন যেটা শোনা যাচ্ছে যে স্বপন দাশগুপ্ত তিনি অর্থমন্ত্রী হতে পারেন। এছাড়াও দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ যারা রয়েছেন, অনেকগুলি নামই এসছে, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি, এরা সবাই, তাপস রায়কে স্পিকার বা ডেপুটি স্পিকার করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে অর্জুন সিং, আপনার এই যে অরুণ হালদার, দীপক বর্মন, নিশীথ প্রামাণিক, জোয়েল মুর্মু, উত্তরবঙ্গ থেকে বেশ কিছু মন্ত্রী হবেন, কারণ উত্তরবঙ্গে বিজেপি ভালো রেজাল্ট করেছে এবং জঙ্গলমহলেও যে ভালো রেজাল্ট করেছে। দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু ভাই, তিনিও মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে। ইন্দ্রনীল খা তিনি রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন, তো শীতল কপাট, বলে দিলীপ, মামনি টুডু, এরকম নানান যে রয়েছে। হাওড়াতে উমেশ রায়ের নাম রয়েছে। তো মন্ত্রিসভা গঠিত হবে 40-45 জনের। তো যেটা হলো যে অমিত শাহ বলার কারণটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীরা চালাবেন, কিন্তু তিনি বিষয়টা দেখভাল করতে চান। দুটি বিষয় বিশেষ করেছে, ল অ্যান্ড অর্ডার এবং সীমান্ত রক্ষা, এই দুটো বিষয়ে তিনি জোর দেবেন। যে কারণ তিনি যখন এই ভোটের প্রচারে এসেছিলেন, তিনি চার্জশিট প্রকাশ করেছিলেন এই নির্বাচনী ইয়েতে এসে প্রচারের সময়। সেখানে তিনি বলেছিলেন যে সন্দেশখালী থেকে আরজিকর যে সব ঘটনা ঘটেছে বাংলার মা বোনেদের সুরক্ষার বিষয়ে, তাদের একটা আলাদা করে নজর থাকবে। সীমান্তের যে ঘটনা, যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, সেগুলো আটকানো হবে, এগুলো সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো সেই বিষয়টার জন্য তিনি স্পেশালভাবেই হচ্ছে বলেছেন যে তিনি দেখভাল করবেন রাজ্য সরকার কেমন ভাবে চলবে না চলবে। তো এখন যেটা হচ্ছে যে অমিত শাহ সংকল্পপত্র প্রকাশের সময় হচ্ছে বলেছিলেন যে বলে যেগুলো যেগুলো তার বলা হয়েছিল, যে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা মাসে, বেকার ভাতা 3,000 টাকা করে মাসে, সরকারি বাসে মহিলাদের ফ্রিতে বিনামূল্যে যাতায়াত রয়েছে, বার্ধক্য বিধবা ভাতা রয়েছে 3,000 টাকা করে,
চাকুরির পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের এককালীন 15,000 টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রত্যেকের জন্য বাড়ির জন্য 3 লাখ টাকা করে, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সাহায্য, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল ফ্রি। এইরকম সারা ভারতের সারা ভারতের সমস্ত হাসপাতালে 5 লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান যোজনা, যে স্বাস্থ্য পরিষেবা, যে 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ডের গ্যারেন্টি। তো এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার পরে স্বভাবতই মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা বেড়েছে যে কবে থেকে পারো, কারণ শুভেন্দু অধিকারীরা বলেছিলেন যে 1 জুন থেকেই হচ্ছে, মে মাসে সরকার গঠন হলে 1 জুন থেকেই মহিলারা তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এই মাসের লক্ষ্মীর ভান্ডারের অনেকেই টাকা হচ্ছে ঢোকেনি, তো অনেকেই ভাবছেন যে আলাদা করে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে কিনা, 1 জুন থেকেই বিজেপি সরকার বা নতুন সরকার সেই টাকা তারা দেবে কিনা, এবং হচ্ছে বেকার ভাতার টাকা যারা মার্চ মাস থেকে পাচ্ছেন 1,500 টাকা করে, তারা জুন মাস থেকে 3,000 টাকা পাবেন কিনা, এইসব হয়েছে। এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও অনেকে এখন একটু সমস্যায় পড়ছে। শোনা যাচ্ছে যে বিভিন্ন যে নার্সিংহোম, ছোট হাসপাতাল, তারা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ফেরাচ্ছে, যে কারণ তারা বুঝতে পারছেন না যে যদি গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী কার্ডটাকে অফ করে দেয়, দিয়ে যদি আয়ুষ্মান ভারত প্রকল্পে চালু করা, তাহলে নতুন করে সকলকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে এখন যদি তারা স্বাস্থ্যসাথী কার্ডে যদি তারা চিকিৎসা করান, এবং সেই বিল আদৌ তারা পাবেন কিনা, কারণ স্বাস্থ্যসাথী কার্ডের বিলটার সঙ্গে সঙ্গে হয় না, কয়েক মাস তাদের অপেক্ষা করতে হয়। সেই জন্য এখন স্বাস্থ্যসাথী কার্ড অনেকে ফিরিয়ে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এবং যে লক্ষ্মীর ভান্ডার বা বেকার ভাতার টাকাও এ মাসে অনেকে পাননি বলে শোনা যাচ্ছে। যে সেগুলো কি হবে, অনেকে বলছেন যে, আবার শোনা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, যেটা 3,000 টাকা দেওয়া হবে বলা হয়েছে, সেটা সবাই পাবেন না। একটা লিমিট করে দেওয়া হবে যে বছরে 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা যে ফ্যামিলির রোজগার, তার নিচে থাকতে হবে, তবেই হচ্ছে তারা পাবেন। আনলিমিটেড কোনো বা সমস্ত মহিলাই হচ্ছে এখন যেটা পান, যে লক্ষ্মীর ভান্ডার, সমস্ত সকলকেই দেওয়া হবে না। মানে সমস্ত আর্থিক যে অবস্থায় যে সমস্ত মহিলারা রয়েছেন, যারা সচ্ছল বা যারা যে নিম্নবিত্ত, সবাই একযোগে পাবেন না। এরকম পারিবারিক ইনকাম দেখে হচ্ছে দেওয়া হবে। এই সমস্ত নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। তো অনেকে বিজেপির নেতারা বলছেন যে যে সমস্ত ঢালাও এবার হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে গেলে বিজেপি সরকারের প্রচুর টাকার হচ্ছে ধাক্কা এসে পড়বে, মানে বাংলার বাজেটে বা বাংলা যে অর্থনীতি, মানে সরকারি কোষাগারের উপর চাপ আসবে। তো কেউ কেউ এরকম বলছেন, যেহেতু অমিত শাহ বলছেন যে তিনি আগামী 5 বছর বাংলার বিষয়টা দেখবেন, বাংলার যে শাসন ব্যবস্থাটা তিনি দেখবেন, সরকার কিভাবে চলবে সেটা দেখবেন। সেই কারণে বাংলায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন, যে বাংলা সরকারের হচ্ছে প্রচুর টাকা বাকি রয়েছে, বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে, প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে বলে তার একটা হিসেব দেন। বিভিন্ন সময় যেটা হয়েছে, বিভিন্ন পরিকল্পনা খাতে বা ঝড় ঝঞ্ঝা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের খাতে, তো সেই টাকা কেন্দ্র আটকে রেখেছিল। অনেকে বলছেন যে হয়তো সেই টাকা কিছু ছেড়ে দেওয়া হতে পারে, যাতে এই প্রকল্পগুলো চালু হয়। কারণ হচ্ছে যদি এগুলোকে না চালু করা যায়, তাহলে হচ্ছে সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে, যে প্রতিশ্রুতি দেওয়ার পরে সেগুলো চালু হয়নি, বা আগামী দিনে ভোটে যখন বিজেপি ফেস করবে, তখন হচ্ছে অনেকেরই মনে হতে পারে তারা বিধানসভা ভোটে ক্ষমতায় আসার আগে এগুলো বলেছিল, সেগুলো চালু করা হলো না, এইসব প্রশ্ন আসতে পারে। সেই কারণে কেন্দ্র কিছু বাংলার যেসব বকেয়া টাকা, সেগুলো কিছু ছেড়ে দিতে পারে, যে কিছু কিছু বকেয়া টাকা ছেড়ে, যাতে এই আর্থিক বোঝাটা যেটা চাপবে সেটাকে হচ্ছে সামাল দিতে পারে। কারণ যে পরিকল্পনা নেওয়া হয়েছে, প্রায় 1,25,000 কোটি টাকার উপর বাড়তি চাপ পড়বে, সেইটা সামলাল দেওয়ার মতো অবস্থা বাংলার এখন যে রাজ্য সরকারের সেই অবস্থা নেই, আর্থিক অবস্থা। তো এই সমস্ত চলছে। এখন যা কিছুই হোক না কেন, সবারই হচ্ছে ওই প্রতিশ্রুতিগুলো, যে কবে টাকাটা পাবো, কবে অন্নপূর্ণা ভান্ডার পাবো, কবে বেকার ভাতা পাবো 3,000 টাকা, এটা সবারই মধ্যে রয়েছে। বা যে অমিত শাহ বলেছেন যে ক্ষমতা আসলে 45 দিনের মধ্যে হচ্ছে 7ম পে কমিশন গঠন হবে। রাজ্য সরকারি কর্মচারীরা খুব আশায় রয়েছেন যে 7ম পে কমিশন গঠন হবে, এবং বকেয়া দিয়ে যেটা দেওয়া হবে, এটা বলেছে। কেউ কেউ আবার এও প্রশ্ন তুলেছে যে অভয়ার বিচার কি হবে, কারণ হচ্ছে অভয়ার মা তিনি নির্বাচিত হয়েছেন, তিনি মেয়ের বিচারের দাবিতে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন বলেছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন। বা বিজেপির তরফেও হচ্ছে বলা হয়েছিল যে অভয়া বিচার পাবে, অভয়া সত্যি সত্যি বিচার পান কিনা, 7ম পে কমিশন গঠন হয় কিনা, অন্নপূর্ণা ভান্ডার জুন মাস থেকেই চালু হয় কিনা, বেকার ভাতা জুন মাস থেকেই চালু হয় কিনা। তো এই সব প্রশ্নগুলো রয়েছে। তা সেগুলো এখন কিভাবে অমিত শাহ বা শুভেন্দু অধিকারী সামাল দেন, সে তার জন্যই রাজ্যবাসী তাকিয়ে থাকবে এবং অপেক্ষায় থাকবে যে সেগুলো হচ্ছে কিনা।
কিনা। দেখা যাক তারা সেগুলোকে ফুলফিল করতে পারেন কিনা। আমরা অপেক্ষায় থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।